দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ফেরাকে কেন্দ্র করে সারা দেশের মতো ফেনী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝেও উচ্ছ্বাস উদ্দীপনা বিরাজ করছে। ঢাকামুখী যাত্রায় যুক্ত করেছে স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে। মূলত আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে ঢাকায় আগমন উপলক্ষে তারেক রহমানের যে ফেরা, দেশে ফেরা, সেটিকে ঘিরেই ফেনী বিএনপির যে অন্তত 50,000 নেতাকর্মী যে গতকাল রাত থেকেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের যেমনটি জানিয়েছেন, ফেনীর যে 3টি সংসদীয় আসন রয়েছে, ফেনী 1, ফেনী 2 এবং ফেনী 3 আসন, অর্থাৎ ফেনী 1 আসনে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক যে আহ্বায়ক রয়েছেন এবং সেই আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, ফেনী 2 আসনে যে অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টু সার্বিক তত্ত্বাবধানে এবং আর্থিক যেই সহযোগিতায় মূলত তারা ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। ইতিমধ্যেই ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলালউদ্দিন আলাল যেমনটি দাবি করছেন, ইতিমধ্যে ঢাকায় অন্তত 20,000-এর বেশি নেতাকর্মী যে পৌঁছে গেছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গতকাল রাত থেকেই মূলত ব্যক্তিগত উদ্যোগ পাশাপাশি যে জেলা বিএনপির সমন্বয়ে একাধিক টিম মূলত বিভিন্ন আসন থেকে যে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি মাইক্রো, এছাড়া বাস যুগে, ট্রেন যুগে তারা ঢাকায় রওনা হয়েছেন। আমরা সকাল থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবস্থান করছিলাম। যেমনটি দেখেছি, মূলত বিএনপির যে আগামীকালের ঢাকায় যে কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও তুলনামূলক অন্যান্য দিনের তুলনায় যে যান চলাচল বা গাড়ির চাপ বেড়েছে। আমরা এখানকার পরিবহন যে গাড়ি চালকদের সঙ্গে কথা বলেছিলাম। তো আমরা জেলা বিএনপির সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি, মূলত এবার যে এক যুগে মূলত জেলা বিএনপি থেকে কোনো ধরনের পরিবহনের সুনির্দিষ্টতা না থাকলেও তারা বিক্ষিপ্তভাবে আসন ভিত্তিক যে আলাদাভাবে মূলত ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন। আমরা একাধিক নেতাকর্মী আমাদের সঙ্গে যেই কথা বলে তারা যেমনটি অভিযোগ করছেন, আসলে অন্যান্য জেলার ক্ষেত্রে জেলা বিএনপির পক্ষ থেকে সরাসরি তত্ত্বাবধানের মাধ্যমেই ঢাকায় পৌঁছানো বা ঢাকা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত হলেও ফেনীতে তুলনামূলক কিছুটা ব্যতিক্রম চিত্র দেখা গেছে। তারা যেমনটি দাবি করছেন, পরিবহন সুবিধা যদি আরও ভালোভাবে যদি দেওয়া হতো তাহলে নেতাকর্মীদের যে যাত্রা সেটি আরও সুবিধাজনক হতো বলে আমাদের এখানকার স্থানীয় নেতাকর্মীরা অভিযোগ করছেন। এছাড়া আপনাদের যদি জানিয়ে রাখতে চাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সাম্প্রতিক সময়ে ফেনী বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের একটি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছিল জেলা বিএনপির কার্যালয়ে। পরবর্তী আমরা গতকাল যেমনটি দেখেছি, জেলা জুড়েই মূলত বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছিল। তারা যেমনটি বলছেন, তারেক রহমানের ফেরা দেশের রাজনীতিতে যেমন নতুন ধারা সূচিত হবে, তেমন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও ইতিবাচক রাজনীতির সূচনা হবে বলছেন। এই যে সব কিছু মিলে আপনাদের যদি জানিয়ে রাখতে চাই, আসলে সার্বিক যে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে ফেনী থেকে মূলত যে 50,000 নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন, তারা যেমনটি প্রত্যাশা করছেন আসলে তারেক রহমানের বক্তব্য এবং তার যে নতুন বার্তা ফেনীর রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করছেন। এই ছিল যে ফেনী থেকে তারেক রহমানকে ফেরার বিষয়ে ঢাকাগামী বিএনপি নেতাকর্মীদের সর্বশেষ তথ্য।